18 নম্বর হাদিস থেকে শুরু করছি আজকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله. باب يبر والديه ما لم يكن معصية. يبر والديه ما لم يكن معصية. এই বাবের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত পাপ না হয় ততক্ষণ পর্যন্ত বাবা মায়ের আনুগত্য করা। পাপ হওয়া ছাড়া অন্য সকল ক্ষেত্রে বাবা মায়ের আনুগত্য করা। এই হাদিসটা উম্মে দারদা থেকে বর্ণিত। আন উম্মে দারদা আন আবি দারদা قال أوصاني رسول الله صلى الله عليه وسلم বেতিসইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9টা বিষয়ে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। হাদিসটা বর্ণনা করেছেন উম্মে দারদা আবু দারদা থেকে। কি সেগুলো? প্রথম হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। ওয়া ইন কুত্তাতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে ফেলা হয়, অর্থাৎ তোমাকে বা তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়, আও হুররিকতা অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, আর ফরজ সালাত কখনো ইচ্ছা করে পরিত্যাগ করবে না। ওয়ামান তারাকাহা মুতাআম্মিদান বারিআত মিনহু যিম্মাহ, আর যে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করবে তাহলে তার উপর থেকে যিম্মাহ উঠে যাবে, অর্থাৎ দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহর যে স্পেশাল কেয়ারের যে দায়িত্বটা তার উপর থেকে সেটা উঠে যাবে। তার প্রতি স্পেশাল কেয়ার এবং অনুগ্রহ করার কোনো দায়িত্ব আল্লাহর থাকবে না। কোন ব্যক্তি? যে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে। ওয়ালা তাশরাবান্নাল খামার, এবং অবশ্যই তুমি মদ পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ মদ হচ্ছে সকল অকল্যাণ এবং খারাপের চাবি। ওয়া আতি ওয়ালিদাইক, এবং তুমি তোমার বাবা মায়ের আনুগত্য করবে। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াক ফাখরুজ فاخرج، يعني كي لكلا وإن أمراك أن تخرج من دنياك فاخرج لهما ولا تنازعن ولاة الأمر وإن رأيت أنك أنت ولا تفر من الزحف وإن هلكت وفر أصحابك وأنفق من طولك على أهلك ولا ترفع عصاك عن أهلك وأخفهم في الله عز وجل। আচ্ছা, এরপর হচ্ছে তোমার পিতামাতার আনুগত্য করবে। তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করে তাহলে তাই করবে, অর্থাৎ এক জায়গা ছেড়ে আরেক জায়গায় যেতে যদি আদেশ করে তাই করবে। এবং শাসকদের সাথে বিবাদে জড়াবে না। মুসলিম শাসকদের কথা বলা হচ্ছে। শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও দেখো যে তুমি অর্থাৎ তুমি সঠিক কথা বলছো। এটা সাধারণত সে সমস্ত মুসলিম শাসক যারা ইসলামী অনুশাসন মেনে চলে। ইসলামী অনুশাসন মেনে চলার পরেও তাদের ভুল হতে পারে, কিন্তু সেই ভুলগুলো নিয়ে শাসকদের সাথে বিবাদে জড়াবে না। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না। ওয়ালা তাফির আও তাফিররা মিনাজ জাহাফ, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না। ওয়া ইন হালাক্তা, যদিও তুমি ধ্বংস হয়ে যাও।
অর্থাৎ নিহত হও। ওয়াফাররা আসহাবুক, এবং তোমার সঙ্গীরা পলায়ন করে। অর্থাৎ তুমি নিজেকে খুব অসহায় অবস্থায় পাচ্ছ যে পলায়ন না করলে তুমিও মারা যাবে, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা যাবে না, সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে। তবে কখন পলায়ন করা যাবে সেটার নির্দেশনা ইসলামে আছে, এটা পরে বলবো ইনশাল্লাহ। ওয়া আনফিক মিন তাওলিকা আলা আহলিক, আর তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবার পরিজনের জন্য তুমি ব্যয় করবে। ওয়ালা তারফা আসাকা আন আহলিক, এবং তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রেখো না, অর্থাৎ তাদেরকে অনুশাসনের মধ্যে রাখা থেকে ছেড়ে দিও না। ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং তাদের মধ্যে মহান আল্লাহ তাআলার ভয় জাগ্রত রাখবে, তাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাবে। তাইলে এই হাদিসের মধ্যে আমরা দেখছি যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 9টা নির্দেশ দিয়েছিলেন, 9টা ওসিয়ত করেছিলেন, যার মধ্যে একটা ওসিয়ত হচ্ছে বাবা মায়ের আনুগত্য করা। আমরা বাবা মায়ের আনুগত্যের বিষয়টা নিয়েই এখানে কথা বলছি। এমনকি যদি বাবা মা দুনিয়ার কোনো বিষয়ও তিনি নির্দেশ দেন, সেক্ষেত্রে বাবা মায়ের আনুগত্য করাটাই হবে উচিত। তবে এখানে অন্য আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক মানে স্রষ্টা, সৃষ্টিকর্তা। আল্লাহর মাসিয়াত বা অবাধ্যতার ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। অতএব সবচেয়ে প্রিয় মানুষ মা বাবা, যাদের আনুগত্যের নির্দেশ আল কোরআন দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন, তাদের আনুগত্যটাও সীমাবদ্ধ হচ্ছে ভালো ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, আমালে সালেহের ক্ষেত্রে। শরিয়ার সীমারেখার মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা থাকবেন, তাদের নির্দেশ তারা দেবেন, সেটা সন্তানের জন্য শিরোধার্য। কিন্তু যখনই তারা শরিয়ার সীমা লঙ্ঘন করবেন অথবা এমন নির্দেশ দিবেন যেটা শরিয়ার সীমা লঙ্ঘনের শামিল, তাহলে সেটা মানা যাবে না। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলাই সেটাই বলেছেন, ওয়া ইন জাহাদাকা, যদি তারা তোমাকে বাধ্য করে এমন কোনো নির্দেশ মেনে চলতে, অথবা আল্লাহর সাথে আলা আন তুশরিকা বি, আমার সাথে শরিক করতে, যার পক্ষে কোনো দলিল নেই। শরিকের পক্ষে কি এমনি কোনো দলিল থাকে না। ফালা তুতি'হুমা, তাহলে তাদের আনুগত্য করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার ক্ষেত্রে তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো। তাহলে এটা হচ্ছে একটা মাইল ফলক বা একটা মূলনীতি, যে তারা যখন কোনো শরিক অথবা বেদাতি কাজে অথবা খারাপ এবং অন্যায় কোনো কাজে তারা নির্দেশ দিবেন, তাহলে সেটা মানা যাবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর অবাধ্যতা। অতএব আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে তাদেরকে মানা যাবে না। তবে তারা যদি নিজেরাও আল্লাহর অবাধ্য হন এবং নির্দেশও পাপের কাজে দেন, তবুও তাদের সাথে, যেহেতু তারা বাবা মা, সুন্দর আচরণ করতে হবে। এক্ষেত্রে আমাদের অনেকেরই ত্রুটি দেখা যায়, বিশেষ করে যারা নতুনভাবে ইসলামকে শিখে ইসলামে আসে এবং অনেক সঠিক তথ্য বা সহি আকীদা জানার পরে ইসলামে আসে এবং বাবা মাকে আবিষ্কার করে যে দেখে যে বাবা মা ভুলের মধ্যে আছে, অথবা কারো পীরের মুরিদ, মানে কোনো পীরের মুরিদ অথবা কোথাও দরগায় যায় ইত্যাদি, এসব দেখার পরে মন দিল খুব খারাপ হয়ে যায়, বাবা মায়ের সাথে সম্পর্ক ছেদ করে, অথবা তাদের সাথে সুন্দর ব্যবহার করে না, কিংবা তাদেরকে গালমন্দ করে, বলে যে তুমি তো জাহান্নামী বা তুমি এই সেই ইত্যাদি। এইটা কিন্তু সঠিক নয়। কোরআনের আয়াত বলছে তাদের আনুগত্য করা যাবে না, কিন্তু তাদের সাথে বেয়াদবি করতে হবে, তাদেরকে গালিগালাজ করতে হবে বা তাদের সাথে সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ করতে হবে, সেই নির্দেশ কিন্তু শরীয়ত দেয়নি। বরং বলেছে কি, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। এক্ষেত্রে আমরা যদি দাওয়াতি মানে অ্যাপ্রোচটা দেখি, তাহলে দেখব কোনো সন্তান আরও বেশি দিনদার হওয়ার পরে তার আখলাক কিন্তু আরও সুন্দর হয়ে যাওয়ার কথা।
বাবা মায়ের সাথে এতদিন রুটিন সম্পর্ক ছিল, এখন সে বাবা মায়ের প্রতি আরও কেয়ারফুল হবে। এটাই কিন্তু সহিহ আকীদার নির্দেশ, কোরআনের নির্দেশ। তাহলে বাবা মা বুঝবে যে এই ছেলেটা এই ইসলামের সঠিক তরিকায় এসে আরও ভালো হলো, আরও সামাজিক হলো, আরও দায়িত্বশীল হলো। কিন্তু এখন যদি উল্টোটা হয়, বাবা মা দেখে যে ছেলেটা এখন অনেক আইসোলেটেড হয়ে গেছে, চুপচাপ থাকে, হাসে না, কথাও বলে না, বাবা মায়ের কেয়ারও করে না, বরং উল্টো বাবা মাকে একটু গালমন্দ করে, তখন কিন্তু খুব পুরো ব্যাপারটা উল্টা হয়ে যাবে। এবং এখন তো প্রচার মাধ্যমে বলে, প্রচার মাধ্যমে কিছু, যেমন সম্প্রীতি বাংলাদেশ বেশ কিছু সিম্বল তারা পত্রিকায় দিয়েছে, বলছে টাকনুর উপরে পড়লে এটা জঙ্গি, দাড়ি ছেড়ে দিলে জঙ্গি, এতদিন মসজিদে যেত না এখন মসজিদে গেলে সে জঙ্গি, ইত্যাদি। তো এখন বাবা মা যখন দেখবে যে হ্যাঁ ছেলেটা তো তাই, তো দেখি যে এখন জামাতে যায়, দাড়ি ছিল না দাড়ি রেখে দিচ্ছে, আর প্যান্টগুলো কেটে এখন ছোট করে ফেলছে, তাইলে তো প্রচার মাধ্যমের কারণে বাবা মা এখন আমাদের এই সন্তান, অথচ সে ভালো হলো, তার প্রতি ভুল ধারণা নেওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আপনারা যারা বিশুদ্ধ আকীদা পোষণ করেন তাদের আগের চাইতে আরো সুন্দর আখলাক পোষণ করতে হবে। ওয়ালা বারার যে বাস্তবায়ন, এটা নিজের মন মতো করলে হবে না, আলেমদের সাথে জিজ্ঞেস করবেন যে যারা আমার চারপাশে ভুলের মধ্যে আছে, বাতিলের মধ্যে আছে, তাদের সাথে কেমন সামাজিক সম্পর্ক আমি রক্ষা করব। এটা আলেমদের পরামর্শ নেন, নিজের মন মতো করবেন না। মা আপনজন, তার প্রতি খারাপ আচরণ করবেন না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু কিংবা অন্য ভাই বোন, মানে আপনি তাদের সাথে ইন্টারাকশন বাড়ানোর অর্থ এই নয় যে আপনি তাদের অনুগত হয়ে যাবেন। আপনি যদি নিজের বিশ্বাসে অটল থাকেন, পৃথিবীর কেউ আপনার বিশ্বাস থেকে আপনাকে টলাতে পারবে না। বরং আখলাক দিয়ে সত্যকে প্রচার করা, এটা চমৎকার একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করেছিলেন। তিনি তার আপন আত্মীয় স্বজনের সাথে আচরণগত কিন্তু কোনো খারাপ ব্যবহার তিনি করেননি। ইসলামের দাওয়াত নিয়ে তিনি তার প্রথমে নিকটবর্তী আত্মীয় স্বজনের কাছে গিয়েছেন, পরে আরও বিভিন্ন গোত্রের কাছে গিয়েছেন, তায়েফে গিয়েছেন। কেউ এ কথা বলতে পারবে না যে তিনি তাদের সাথে খারাপ আচরণ করেছেন, তাদেরকে হয়তো গালমন্দ করেছেন যে তোমরা সব মুশরিক, সব ফাসিক, হ্যাঁ আল্লাহকে ভুলে, এভাবে বলেননি। বরং তাদেরকে তিনি তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন, ঈমানের প্রতি দাওয়াত দিয়েছেন, এবং সবার সাথে তার সুন্দর আচরণ আসলে তার দাওয়াতকে গ্রহণযোগ্য করে তুলেছে। তো আমাকেও প্রায় অনেক তরুণরা এসে বলে যে বাবা মায়ের সাথে সম্পর্ক খুবই খারাপ, এলাকায় লোকদের সাথে সম্পর্ক খুবই খারাপ। তো বললাম কেন? বললো যে তাদের সাথে এখন আর আকীদা মেলে না, সালাতেও মেলে না। তো সালাতের সমস্যা কি? সালাতের সমস্যা হচ্ছে পুরো এলাকায় আমি একা রফে দাইন করি, আর কেউ করে না, এখন সবাই আমার বিরুদ্ধে এক। বুঝতে পেরেছেন? এখানে শরিয়ার তো কিছু রুখসত আছে। শরিয়ার যে মুস্তাহাব্বাতগুলো আপনি এখন পালন করলে বড় বিপদে পড়বেন, তাহলে মুস্তাহাব্বাতগুলোর পরিবেশ তৈরি করেন, সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। এটা একটা। বাবা মায়ের পেছনে তো সারা জীবন আপনার ইনভেস্ট করা উচিত। রাগ, অভিমান কিংবা প্রেশার ক্রিয়েট করা, এটা কি দাওয়াতি অ্যাপ্রোচ হয় কখনো? অতএব বাবা মায়ের সেবা বাড়িয়ে দেন, মাকে একটু জড়িয়ে ধরেন যে মা আমি চাই আমরা সবাই মিলে জান্নাতে থাকি, তাই না? কত সুন্দর সুন্দর অ্যাপ্রোচ আছে, কত সুন্দরভাবে তাদের সাথে গল্প করা যায়, ফ্র্যাঙ্ক হওয়া যায়। বাবা মা যখন দেখবে ছেলেটা যত দিনদার হলো, তত বেশি সামাজিক, তত বেশি অমায়িক, তত বেশি বিনয়ী, তত বেশি কেয়ারফুল, অবশ্যই বাবা মা 3-4 দিন পরে, 3-4 মাস পরে দেখবেন আপনার ভক্ত হয়ে যাবেন, এবং তখন ভাববে যে আমার ছেলেকে কে ভালো করলো, এত কেন সে এত সামাজিক হলো, এত সুন্দর হলো, এত সুন্দর আচরণ। আমি কি খাই না খাই আগে খবরই রাখতো না, এখন আমার ওষুধটা ঠিক মতো খাওয়ায়, আমার খাবারটা ঠিক মতো খাওয়ায়, আমাকে প্রতিদিন 1 গ্লাস দুধ দেয়, মানে কথার কথা বলছি। আচ্ছা, এখানে আরও যে বিষয়গুলো বলা হয়েছে
সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে শিরিক করতে নিষেধ করেছে, আকীদা ঠিক করার কথা বলেছে। শিরিক থেকে বেঁচে থাকলে আকীদা ঠিক থাকবে। সমস্ত মানে আকীদার প্রবলেমের রুট হচ্ছে শিরক। আকীদার প্রবলেমের রুট হচ্ছে শিরক, এটা মনে রাখবেন ব্যাস। যদি সর্বতোভাবে শিরককে বিদায় জানানো যায়, না বলা যায়, তাহলে আমাদের জীবনটা তাওহীদে ভরপুর হয়ে যাবে, তাওহীদের আলোকে আলোকময় হয়ে যাবে। আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই দেখি ইসলামের সাথে কন্ট্রাডিকশন, সেখানেই আপনি দেখবেন কম বেশি শিরকের উপস্থিতি। আমাদের দৈনন্দিন জীবন বলেন, সামাজিক আচার অনুষ্ঠান বলেন, এমনকি ধর্মীয় মানে একদমই ধর্মীয় বিষয়গুলো বলেন, কিংবা ইভেন অন্য অন্য ক্ষেত্রে বৈশ্বিক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে দেখবেন যেখানেই শরীয়তের সাথে সংঘর্ষ তৈরি হয়, সেখানেই দেখবেন যে আশেপাশে শিরকের ঘনঘটা এবং উপস্থিতি। অতএব শিরক সম্পর্কিত জ্ঞান খুবই জরুরি, যাতে আমরা প্রতারিত না হই, শয়তান আমাদেরকে ভুলে বিভ্রান্তির মধ্যে ফেলে না দেয়। মুসলিম উম্মার আজকে বড় ধরনের দুর্দশার মূল কারণ হচ্ছে শিরক। অনেকেই শিরককে শিরক মনে করে না, এটা বড় ধরনের প্রবলেম। শিরকি কর্মকাণ্ডকে অনেকে ইবাদত হিসাবে কনসিডার করে। আর আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং, তার আগে অন্য নবীরাও, এবং আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইমাম আইম্মাহ সকলেই সর্বপ্রথম তানবীহ করেছেন শিরক সম্পর্কে। এবং ওসিয়তের মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাওহীদ রক্ষা করো, শিরক বর্জন করো। এবং তাওহীদের মূল যে কালিমা তাইয়্যিবা, তার মধ্যেও কিন্তু দেখবেন যে প্রথমে তাওহীদকে প্রতিষ্ঠার পরই শিরককে নেগেট করা হয়েছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আযকারগুলোর মধ্যে দেখেন যে আযকারগুলো আমরা হজের মধ্যে বিভিন্ন জায়গায় পড়ি, তালবিয়া, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সব কিছুর মধ্যেই আসলে স্পষ্ট হয়ে যায় যে ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে শিরক বর্জনের প্রতি। কারণ শিরক বর্জন না করলে তাওহীদ প্রতিষ্ঠা হয় না। এই জন্য কোথাও কোথাও শুধু শিরক করো না এতটুকু বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে যেমন শিরক করো না, এখানে আর বলেনি যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, এটা বলার দরকার নাই আর। কারণ শিরক বর্জন করলে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে সালাতের কথা বলা হয়েছে। সালাতের কথা বলা হয়েছে, সালাতটা কতই না গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের সময় তিনি সালাতের কথা বারবার উল্লেখ করছিলেন। এবং সালাত তরক করার ব্যাপারে আমরা দু ধরনের হাদিস দেখি। এক হাদিসে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করো না, যেটা আজকের এই হাদিসে বলা হয়েছে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে সে কুফরি করলো। আবার কোনো কোনো হাদিসে এসেছে যে সালাত তরক করলো, সেখানে ইচ্ছাকৃত শব্দের শর্ত আরোপ করা হয়নি। তাহলে বোঝা গেল যে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করা বা অলসতাবশত তরক করা দুটোই হচ্ছে কুফরি, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। অলসতাবশত মানুষ কন্টিনিউয়াসলি কি সালাত তরক করতে পারে? পারে না। সুতরাং কেউ যদি কন্টিনিউয়াসলি সালাত তরক করে আর বলে যে আমি অলসতাবশত করেছি এবং আমি বিশ্বাস করি যে সালাত ফরজ, তার এ কথা গ্রহণযোগ্য হবে না। কারণ মানুষ 24 ঘন্টা বা বছরের 365 দিন অলস থাকে, এটা তো হতে পারে না। আপনার অলসতা আসতে পারে একদিন, 2 দিন, কয়েক ঘন্টার জন্য। সুতরাং কেউ যদি 2-4 ওয়াক্ত ভুলে ভালে সালাত তরক করে, হয়তো তার এটা গ্রহণযোগ্য হতে পারে। যে লোক কন্টিনিউয়াসলি সালাত তরক করে, তাহলে তার ব্যাপারে আসলে ইচ্ছাকৃতভাবে সে সালাত তরক করেছে বলেই গণ্য হবে। এই জন্য অতি সচেতন ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা খুবই শক্তিশালী। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে যারা ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে তারা কুফরির মধ্যে লিপ্ত। অতএব
কুফরিতে লিপ্ত হওয়ার কারণে যে সমস্ত শারঈ বিধানগুলো তার উপর কার্যকর হবে, যে কন্টিনিউয়াসলি সালাত তরক করছে তার ব্যাপারেও বিশুদ্ধ মত অনুযায়ী সেটি কার্যকর হবে। এটা খুব অ্যালার্মিং কথা, কিন্তু খুব অ্যালার্মিং কথা। তাহলে মিরাস, বৈবাহিক সম্পর্ক ইত্যাদি সকল ক্ষেত্রে তার সালাত তরকটা বড় ধরনের একটা প্রভাব ফেলবে এবং তার জীবনকে একদম ধ্বংস করে দেবে। অতএব আমাদের নাসিহা হচ্ছে সালাত কেউ তরক করবেন না, ইমানকে যেমন কেউ তরক করবেন না, এটা অন্তরের সবচেয়ে উচ্চ মার্গের আমল হচ্ছে ইমান, এটাকে কেউ তরক করবেন না। আর মানুষের ব্যবহারিক আমলের মধ্যে সবচেয়ে উচ্চ মার্গের আমল হচ্ছে সালাত, এটাকেও কেউ তরক করবেন না। অন্য হাদিসে তো বলা হয়েছে সালাত হচ্ছে ইমানের চিহ্ন, এটা মুসলিমদের বৈশিষ্ট্য। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য সূচনাকারী বৈশিষ্ট্যই হচ্ছে কি সালাত, যে সালাত তরক করলো সে কুফরি করল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ্যপান করতে নিষেধ করেছেন। মদ্যপান করো না, মদ পান করো না। মদ হচ্ছে সব কিছুর, সকল অমঙ্গলের এবং সকল ক্ষতির, সকল খারাপ কিছুর মূল। মাদক দ্রব্য, মদ এবং মাদক কাছাকাছি শব্দ কিন্তু বাংলাতে, এবং আরবিতেই সেটা খামর মানে হচ্ছে কুলমা ইউখামিরুল আকল, মানুষের সুস্থ স্বাভাবিক চিন্তা চেতনা এবং বিবেককে যা নষ্ট করে দেয়, ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে মদ, খামর। এবং এই খামর হতে পারে পানীয়, এই খামর হতে পারে গাঁজা বা হিরোইন, হাশিশ বা কোনো ড্রাগস অথবা কোনো সিরাপ, যেগুলো আসলে তার মধ্যে একটা মাদকতা তৈরি করে। এবং এই মদ থেকে আসলে জীবনের ধ্বংস শুরু হয়ে যায়। এই জন্যই বলা হচ্ছে মিফতাহু কুল্লি শার, শার সকল মন্দের রুট এবং চাবিকাঠি হচ্ছে মদ। মানুষ মাদকদ্রব্যে সম্পৃক্ত হওয়ার পরে আস্তে আস্তে সে অবৈধ আরও নানা কাজে সম্পৃক্ত হয়। অর্থনৈতিক কেলেঙ্কারি, দুর্নীতি, ছিনতাই। দেখবেন যে যারা প্রথমে মজা করে একবার মাদকদ্রব্য সেবন করে, এরপরে কিন্তু একদিন ছিনতাইকারী হয়, কারণ তার টাকা লাগবে। প্রথমে বাসার জিনিস চুরি করে, পরে রাস্তার মানুষকে ধরে। এবং এর সাথে আরও সম্পৃক্ত হয় নারী কেলেঙ্কারি, অবৈধ নারী সংসর্গ, কিংবা ব্যভিচার, কিংবা ধর্ষণ ইত্যাদি এই বিষয়গুলো। তার মানে সামাজিক অনাচারের মূলে আছে কিন্তু মদ। অথচ সভ্য সমাজগুলো, তথাকথিত সভ্য সমাজগুলো এই মদকে কিন্তু ছড়িয়ে দিয়েছে সবার হাতে, এবং মদের সাথে নারী স্বাধীনতার নামে নারীকেও পণ্য করে দিয়েছে। তাহলে এই জায়গায় ইসলাম কতটা কনস্ট্রাকটিভ, কতটা গঠনমূলক, কতটা মানবিক এবং কতটা সুন্দর সমাজ গঠনের জন্য ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা এখানে আমরা লক্ষ্য করছি। এরপরে তো পিতামাতার আনুগত্যের কথা বলেছে, সেটা আমরা বলেছি। এরপরে বলেছে শাসকদের সাথে বিবাদে জড়াবে না। এর মানে এই নয় যে শাসকদের প্রতিবাদ করা যাবে না। শাসকদের অন্যায়ের প্রতিবাদ করা যাবে, বাবা মায়ের অন্যায়েরও প্রতিবাদ করা যাবে, যাবে না? শায়েখ কিংবা ওস্তাদদের যে কোনো ভুল ত্রুটি, এমনকি কোনো অন্যায়ও যদি তারা করে ফেলেন, সেটারও প্রতিবাদ করা যাবে। কিন্তু মনে রাখতে হবে, এখানে স্থান কাল পাত্র ভেদে শরিয়ত যে আদব রক্ষার কথা বলেছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। অশালীনভাবে কোনো মনকারের এনকার করা যাবে না। এনকারের মনকার অর্থাৎ কোনো অন্যায় এবং ভুল ত্রুটি সংশোধন করারও একটা আদব আছে ইসলামে, সর্বক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এমনকি রাস্তার অতি সাধারণ মানুষও যদি কোনো মনকার কিংবা অন্যায় ভুল করে ফেলে, আপনি তাকে কি গালিগালাজ দিয়ে শুরু করবেন? না, একটা আদব আছে, সৌন্দর্য আছে। উদ্দেশ্য হচ্ছে মনকারকে সংশোধন করা, তাই না? তাহলে এনকারুল মনকার দুরকম। একটা হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া যে সে মনকার করেছে, ঘৃণিত কাজ করেছে, খারাপ কাজ করেছে, পাপ করেছে, এবং তাকে
নসিহা করা, যাতে সে মুনকারটা ছেড়ে দেয়। ইনকারুল মুনকারের সেকেন্ড প্রকারটা হচ্ছে তাকে শাস্তি দেওয়া, কিন্তু এই শাস্তি দেওয়ার জন্য অথরাইজড পারসন হতে হবে, হয় রাষ্ট্রীয়ভাবে অথরাইজড অথবা দিন দ্বারা অথরাইজড, অর্থাৎ দিন ইসলাম তাকে অথরিটি দিয়েছে শাস্তি দেওয়ার। তো এখন ইসলামও যদি তাকে অথরিটি না দেয় বা মুসলিম শাসকও যদি তাকে অথরিটি না দেয়, তাহলে সে কিন্তু শাস্তি দানকারী কর্তৃপক্ষ হবে না। শাস্তি নিজের হাতে তুলে নেওয়া যাবে না অথরিটি ছাড়া, এটা মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে কমনভাবে হয়তো আমরা অথরাইজড হতে পারি, যেমন মাদ্রাসার বা স্কুলের যিনি হেড প্রধান, তিনি একটা শাস্তির ব্যবস্থা যেটা বাইলজে আছে সবাই মিলে আমরা করেছি, তাহলে সেই শাস্তির ব্যবস্থা তিনি করতে পারেন, হি ইজ অথরাইজড পারসন, দিন তাকে এখানে পারমিশন দেয়। বাবা মা তার সন্তানকে শরিয়ত নির্দেশিত পন্থায় শাস্তি দেওয়ার জন্য অথরাইজড পারসন, এখানে রাষ্ট্রের অনুমতি লাগবে না। কিন্তু এখন মদ পান করেছে একজন, জেনা ব্যভিচার করেছে, কিংবা আরও অন্য কোনো খারাপ কাজ করে ফেলেছে, অন্যের উপর চড়াও হয়েছে, তাহলে তার শাস্তি আপনি এককভাবে দেওয়ার অথরাইজড পারসন নন। তাহলে ইনকারুল মুনকার দুভাবে হয়, একটা হচ্ছে তাকে নসিহা করার মাধ্যমে, যেটা ওপেন, এটা মুসলিম শাসককেও তার মুনকারাতের জন্য নসিহা করা যায়, যেভাবে সুযোগ শরঈ আদব রক্ষা করে, লিখিতভাবে অথবা পাবলিকলি অথবা তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে, অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, নানাভাবে নসিহা করা যায়। এই নসিহাটা প্রতিবাদের মধ্যে পড়ে। আজকাল নসিহার স্কোপ আরও বেড়েছে পত্রিকায় লেখার মাধ্যমে। পত্রিকায় লেখাটা মানে এটারও নানান ধরন আছে, কাউকে রিফিউট করা, মিথ্যা কথা বলা, সেরকম একটা জিনিস আছে যেটাকে হলুদ সাংবাদিকতা বলা হয়, সেটা কিন্তু করা যাবে না। বলতে হবে কনস্ট্রাকটিভলি, গঠনমূলকভাবে, নসিহা এবং সংশোধনের নিয়তে। সুতরাং এর মধ্য দিয়ে প্রতিবাদ করা, বলা কিংবা তার কাছে পৌঁছানো, এসব কিছুই হতে পারে। এটাকে শাসকদের সাথে বিবাদে জড়ানো বলা হয় না। শাসকদের সাথে বিবাদে জড়ানো হচ্ছে অহেতুক এমন কিছু ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাতে মুসলিম রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা বিরাজ করে, যাতে মুসলিম রাষ্ট্র আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়, অথবা যাতে মুসলিম কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে ইসলাহের পরিবর্তে ইফসাদ হয়, সালাহের পরিবর্তে ফাসাদ হয়, মাসলাহার পরিবর্তে মাফসাদা হয়। দুটো জিনিস, মাসলাহা এবং মাফসাদা। মাসলাহা এবং মাফসাদা। মাসলাহা হচ্ছে কল্যাণ আর মাফসাদা হচ্ছে ক্ষতি এবং বিপর্যয়। ইসলাম আমাদেরকে মাফসাদা এবং মাসলাহার মধ্যে ব্যালেন্স রক্ষা করার বেশ কিছু নিয়ম নীতি দিয়েছে। যদি মাসলাহার কাজ করতে গিয়ে সমপরিমাণ মাফসাদা হয়, অথবা যদি মাফসাদা দূর করতে গিয়ে তার চাইতেও বেশি মাসলাহা আনা না যায়, তাহলে দুটো কাজ স্টপ রাখতে হবে। তার মানে সবসময় আপনি যদি মাফসাদা দূর করতে চান, তাহলে মাসলাহাতটা বেশি হতে হবে। যদি মাসলাহা আনতে গিয়ে কোনো কাজ করতে চান, তাহলে কম মানে মাসলাহা যে পরিমাণ তার চাইতে একটু কম হলেও মাফসাদা থাকতে হবে, সমান সমান হলে হবে না। আর যদি মাফসাদার পরিমাণ বেড়ে যায়, যে একটা ভালো কাজ করতে গিয়ে অনেক বড় বিপর্যয়, বা একটা বিপর্যয় দূর করতে গিয়ে কোনো মাসলাহা না, বা সামান্য মাসলাহা, যেটাকে বলা হয় মশা মারতে কামান দাগানো। আমি মারবো মশা আর কি করলাম, দাগাইলাম কামান। তাহলে এখানে একটা ছোট্ট মাসলাহার জন্য অনেক বড় খরচ করলাম, এটা শরীয়ত সমর্থন করে না। সুতরাং এখানেই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। আর এই জায়গায় আমাদের একটা নানা ধরনের ত্রুটিও সৃষ্টি হয়েছে, এক একজন এক একভাবে ইজতেহাদ করে, তাই না? এই জায়গা কিন্তু একটা ইজতেহাদের জায়গা, যে আমি এখন
মুসলিম শাসকদের সাথে কি ধরনের সম্পর্ক রক্ষা করব, বা কি ধরনের প্রতিবাদ করব, কি করব না করব, এই জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন মুসলিম গ্রুপের আচরণ বিভিন্ন রকম, এবং দেখা যাচ্ছে যে এক গ্রুপ আরেক গ্রুপ আচরণের প্রতি প্রশ্ন তোলে। এবং এখানে আমরা আচরণ বিধিমালার মধ্যে দেখি কেউ কেউ সীমালঙ্ঘনও করছে, আবার কেউ কেউ তোষামদও করছে, আবার কেউ কেউ সঠিক যে নিয়মটা ফলো করা দরকার সেটা করছে। কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেক গ্রুপই মনে করে নিজেরটা সঠিক, অন্যেরটা বেঠিক। এই কারণে এই সমস্যাটা নিয়ে মোটামুটি সবগুলো মুসলিম কমিউনিটিতে একটা সমস্যা দেখা দেয়। যেহেতু মুসলিমদের মধ্যে বেশ কয়েকটা শ্রেণী, তোষামদ শ্রেণী আছে, তোষামদকারী শ্রেণী, আরেকটা শ্রেণী আছে যেটা আসলে ইসলামের কোনো নর্মস, এই যে বিবাদে জড়াবে না, তারা এটাকে কোনোভাবে মানে না, বরং তারা হয়তো শরিয়ত এখানে পারমিশন দেয়নি, তারপরে তারা অস্ত্র ধারণ করছে। আছে না এরকম? আচ্ছা। আর আরেক দল হচ্ছে যারা মুহাক্কিক উলামায়ে কেরাম, তারা জানেন যে আসলে শরঈ বিধান কি, সেক্ষেত্রে আমাদেরও অনুসরণ করা উচিত সেই সকল মুহাক্কিক উলামায়ে কেরামের। যদিও অনেকেই হয়তো খুব এক্সাইটেড যে না আমাদের আরও বেশি কিছু করা উচিত, কিন্তু এখানে মুহাক্কিক উলামায়ে কেরামের পরামর্শই আমাদের জন্য শিরোধার্য। প্রত্যেক দেশের সেখানকার মেইন স্ট্রিমের সহিহ এবং মুহাক্কিক উলামায়ে কেরাম যারা আছেন তারা যেভাবে পরামর্শ দেন সেভাবেই করতে হবে। যুদ্ধক্ষেত্রে কি করতে হবে? যুদ্ধক্ষেত্রেও দেখবেন বিচক্ষণ সেনাপতির পরামর্শই আপনাকে মানতে হবে। সাধারণ সৈনিক অথবা ছোটোখাটো যারা সৈনিক অফিসার, তারা ইজতিহাদ করে যদি মনে করে যে না সেনাপতি ভুল করছে, তখন তো যুদ্ধক্ষেত্রে নিজেদের মধ্যে কি হবে? বিপর্যয় দেখা দেবে। এটা করা যাবে না। এখানে একটা চেইন অফ কমান্ড রক্ষা করতে হবে, এবং সেটা সবসময় পরামর্শের ক্ষেত্রে ইসলাম রিকমেন্ড করে উলামায়ে কেরামকে এবং মুহাক্কিক উলামায়ে কেরামকে। আচ্ছা, আর এখানে বলেছি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না। যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন যুদ্ধক্ষেত্র থেকে নিজের জীবন বাঁচানোর জন্য সঙ্গীদেরকে বিপদে ফেলে দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পলায়ন করার কোনো অনুমতি ইসলামে নাই। আপনি তো যুদ্ধে এসেছেনই তো জীবন বাজি রেখে, আপনার কাছে তো দ্বীনের স্বার্থটাই এখানে প্রধান, আপনার জীবন নয়, তাই না? ফলে সেখান থেকে পলায়ন করা যাবে না। তবে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একাধিক অবস্থায় পলায়ন করা যাবে। এটা যদি যুদ্ধের স্ট্র্যাটেজি হয়, যে শত্রুকে দেখানো হচ্ছে পলায়ন করছি, আসলে ঘুরে এসে আবার আক্রমণ করা হবে। যদি যুদ্ধের স্ট্র্যাটেজি হয়, অথবা যদি সেনাপতির নির্দেশ হয়, তাহলে সে পলায়ন করতে পারবে। এটা আক্ষরিক অর্থে আসলে পলায়ন নয়, এটা হলো কৌশল, এটা হলো যুদ্ধের কৌশল। তারপর আরেকটা বলেছে সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করো, এটা সাদাকা। মুসলিমের হাদিসে এসছে যেটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ যে লোকমা, সেটাও সাদাকা। তবে এই সাদাকা অপশনাল সাদাকা না। দেখেন, এটা ইসলামের একটা সুন্দর সায়েন্টিফিক সোশ্যাল সিস্টেম, যে বলছে যে নারীর খোরপোশ দাও, স্ত্রীর খোরপোশ দাও, এটা কি ফরজ না? ফরজ। সন্তানের, নাবালক সন্তানদের খোরপোশ দেওয়া, এটাও ফরজ। এবং মেয়েদের বিয়ের আগ পর্যন্ত তাদের খোরপোশও বাবাকে দিতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এই ফরজ কাজটা আদায় করছি, সেটা আবার সাদাকা হিসাবেও গণ্য হচ্ছে। হাত্তা মা তাদাউ ফি ফি ইমরাআতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা, যে আহার্য তুলে দিচ্ছ, সেটাও সাদাকা। আর বলছে পরিবারকে অনুশাসনের মধ্যে রাখা। এই অনুশাসন মানেটা কি? এই অনুশাসন মানে হচ্ছে, যেহেতু পরিবারের মধ্যে স্বামী এবং বাবা, যিনি স্বামী তিনি সন্তানের বাবা, তিনি হচ্ছেন অভিভাবক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ইসলামিক সিস্টেমের মধ্যে পারিবারিক প্রধান হচ্ছে বাবা। অনেক সময়
বাবা দুর্বল হলে মায়েরা বাবার জায়গাটা পূরণ করে, কিন্তু তারপরেও কনস্টিটিউশনালি মানে ইসলামিক সাংবিধানিকভাবে বাবা হচ্ছেন পরিবার প্রধান। মতামতের শারীরিকভাবে তিনি যদি দুর্বল হন, কিন্তু মতামতের ক্ষেত্রে সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে বাবার সিদ্ধান্ত হবে লাস্ট। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে বাবার সিদ্ধান্তই হলো লাস্ট, ইত্যাদি। এটা হচ্ছে সিদ্ধান্ত প্রদানকারী অথরিটি হিসাবে। কিন্তু তার মানে এই নয় যে একজন বাবা একজন স্বামী সারাক্ষণই তার সে ক্ষমতার দম্ভ দেখাবেন। তিনি সারাক্ষণই স্ত্রীকে প্রেসারে রাখবেন, বাবা হিসাবে সারাক্ষণই পরিবারের অন্যদেরকে প্রেসারে রাখবেন। ইসলাম কিন্তু সেটা বলে না। কারণ যে কোনো একটা জামায়াতের, যে কোনো একটা গ্রুপ অফ পিপলের একজন অভিভাবক থাকতেই হবে, তাই না? আপনি দেখেন পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের একজন টপ অভিভাবক আছেন, যাকে আমরা হয়তো ম্যানেজিং ডিরেক্টর বলি, অথবা সিইও বলি, অথবা চেয়ারম্যান বলি, যেখানে যিনি নির্বাহী প্রধান তিনি হচ্ছেন অভিভাবক। প্রত্যেক পরিবার যেহেতু একটা খুব সুন্দর সামাজিক প্রতিষ্ঠান, অতএব পরিবারেরও একজন অভিভাবক প্রয়োজন। পরিবারের অভিভাবক না থাকলে সেই পরিবারের কোনো স্থিতি থাকে না, সেই পরিবারের মধ্যে কোনো মায়া মমতা ভালোবাসা থাকে না, যেটা আজকে আমরা পাশ্চাত্য সমাজে দেখতে পাচ্ছি। পরিবারই উঠে যাচ্ছে, কারণ কে কার কথা শুনবে? সবাই তো সমান, দুইজন সমান। আর আজকে আনফর্চুনেটলি এত সুন্দর একটা সামাজিক প্রতিষ্ঠান ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে পরিবারের মতো, এবং সেখানে কোড অফ কন্ডাক্ট, সেখানে প্রোটোকল অনুযায়ী কিভাবে কি মেনটেন করতে হবে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে এত সুন্দর একটা সিস্টেম দিয়েছে, সেটাকে ভেঙে আমরাও আজকে নারী পুরুষের সমান অধিকার এই নাম দিয়ে আমরা আমাদের পারিবারিক প্রথা এবং আমাদের এই ইসলামিক প্রোটোকল এবং অভিভাবক প্রথাটা আমরা কিন্তু তুলে দিতে চাচ্ছি। ইসলাম তো নারীত্বের অবমাননা করেনি, নারীদের অবমাননা করেনি। ইসলাম বাবাকে অভিভাবক করে মাকে অপমান করেনি। ইসলাম স্বামীকে অভিভাবক করে স্ত্রীত্বের অবমাননা করেনি। আমরা কিন্তু এই জিনিসটা তুলে ধরতে পারছি না মনে হয়। ফলে এখন আমাদের স্ত্রীদেরকে শেখানো হচ্ছে স্বামী তাদেরকে আসলে অপমান করছে, ডমিনেট করছে ইত্যাদি, বা মেয়েদেরকে ঠকানো হচ্ছে, কন্যাদেরকে ঠকানো হচ্ছে, মায়েদেরকে ঠকানো হচ্ছে। ব্যাপারটা আসলে মোটেই তা নয়। অভিভাবক হওয়ার পরেও কোনো অভিভাবক তার অধীনস্থ কারোর প্রতি জুলুম করা জায়েজ নেই, এমনকি তারা যদি ছোট সন্তানও হয়। আপনার সন্তানকে কি আপনি যেমন ইচ্ছে তেমন পেটাতে পারবেন, পিটিয়ে রক্তাক্ত করতে পারবেন? এটা ইসলাম পারমিট করে? কখনোই করে না। অতএব এখানে যেটা বলেছে লাস্টে 8 নম্বরে, সেটা হচ্ছে পরিবারকে অনুশাসনের মধ্যে রাখতে হবে। সন্তান, পরিবার বলতে এখানে শুধু স্ত্রী নয়, সবাইকে একটা অনুশাসনের মধ্যে তাদেরকে রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে লাঠি তুলে রাখবে না, অর্থাৎ লাঠি সরায় ফেলো না, লাঠিটা রাখো। কিন্তু এটা বলেনি লাঠি দিয়ে সারাক্ষণ পেটাও, এটা কিন্তু বলেনি। বুঝতে পেরেছেন? এখন আমাদের গ্রামে গঞ্জে আমাদের ভাইয়েরা বোনদেরকে পিটায়, দোষ হয়ে গেছে ইসলামের। ইসলাম কি পিটাইতে বলছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে কয়বার পিটাইছে কোন? হ্যাঁ, একবারও পিটাইছে? সাহাবায়ে কেরাম? না। এটা হচ্ছে একটা সিস্টেম, কিন্তু এটা জুলুম মুক্ত সিস্টেম। এটা চমৎকার একটা সিস্টেম, যে অনুশাসন থাকবে, শাসনও থাকবে, আবার ভালোবাসা মাহাব্বাও পুরো দমে থাকবে, শ্রদ্ধা মমতাও সম্পূর্ণরূপে বিরাজ করবে। সুতরাং শাসনও থাকবে, ভালোবাসাও থাকবে, এরই সম্মিলন হচ্ছে ইসলামের অনুশাসন। আর সর্বশেষ যে ওসিয়া, সেটা হচ্ছে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখবে। অর্থাৎ ইসলামী তারবিয়াতটা পরিবারের মধ্যে রাখতে হবে। তাকওয়াটা যেন আমরা আমাদের প্রত্যেক সদস্যের মনে, পরিবারের প্রত্যেক সদস্যর মনে প্রথিত করি, ইনকালকেট করি, যেন আমরা এটাকে জাগরুক রাখি, যেন আমাদের সন্তানেরা বা পরিবারভুক্ত সদস্যরা এমন না হয়
যে বিভিন্ন কর্মকাণ্ডে এমনভাবে লিপ্ত, খালি আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। নো, আল্লাহর ভয় যেন সদা জাগরুক থাকে, এমনই একটা তারবিয়াত, এমনই একটা প্রশিক্ষণ, এমনই একটা তালিম তাদেরকে দিতে হবে। এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিয়া, যেটা তিনি আবু দারদাকে করেছিলেন। আচ্ছা, এরপর হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال جئت أبايعك على الهجرة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি আপনার কাছে এসেছি হিজরতের বায়াত গ্রহণ করতে, আপনার কাছে আমি হিজরতের বায়াত নেব, এই জন্য আমি এসেছি। তো যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম হয়ে এসে, তিনিও সাহাবী, তাহলে এখানে রাজুলুন মানে রাজুলুন সাহাবিয়ুন, এক সাহাবী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হিজরতের বায়াত নেওয়ার তিনি আগ্রহ ব্যক্ত করলেন এবং বললেন, ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, আমি আবার বাবা মা দুজনকেই রেখে এসেছি, এমত অবস্থা যে তারা কাঁদছে, তারা আমার বিরাগে অর্থাৎ আমি চলে আসার কারণে তারা কাঁদছে। قال أي قال صلى الله عليه وسلم ارجع إليهما فأضحكهما كما أبكيتهما। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ফিরে যাও তাদের কাছে এবং তাদেরকে হাসাও যেভাবে তাদেরকে কাঁদিয়েছিলে। সুবহানাল্লাহ, কি সুন্দর! বাবা মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং তাদের সর্বোচ্চ সাহচর্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করে দিয়েছেন উম্মাহকে। ওই ব্যক্তিকে শুধু বলেননি, আসলে বলেছেন কাদেরকে? পুরা উম্মাহকে। অতএব মনে রাখবেন, যখনই আপনার কোনো কথায় আপনার বাবা কিংবা মায়ের চোখ দিয়ে পানি ঝরে, বুঝতে হবে তাদেরকে হাসানো আপনার উপরে ফরজ। ক্ষমা চেয়ে অথবা যে কোনোভাবেই পারেন না কেন তাদের হাসাতে হবে, তা না হলে কিন্তু চরম বদদোয়ায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এরপরের হাদিস 20 নম্বর হাদিস। عن حبيب ابن أبي ثابت قال سمعت أبا العباس الأعمى عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يريد الجهاد فقال أحي والداك فقال نعم قال ففيهما فجاهد। এই হাদিসটাও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে এক ব্যক্তি অর্থাৎ একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কি জীবিত? তিনি বললেন হ্যাঁ, অর্থাৎ তারা জীবিত। তখন তিনি বললেন, তাহলে তাদের দুজনের ব্যাপারেই তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের দুজনের খেদমতেই তুমি জিহাদ করো, এটাই তোমার জিহাদ। অন্য কথায় মানে এই হাদিসের ব্যাখ্যা থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাবা মায়ের খেদমত করা এবং তাদের সাহচর্যে থেকে তাদের যে চাহিদা আছে সেটাকে ফুলফিল করা এবং তাদের সেবা করা, তাদের সেবা দান করা, এটাই হচ্ছে তোমার জন্য জিহাদ। সুতরাং এখান থেকে বোঝা গেল যে বাবা মায়ের খেদমত করাটা বিশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিহাদের স্থলাভিষিক্ত একটা কাজ। বাবা মাকে ইগনোর করা কোনো অনুমতি নাই। এরপরের আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغم أنفه رغم أنفه رغم أنفه قالوا يا رسول الله من قال من أدرك والديه عند الكبر أو أحدهما فدخل النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার নাক ধুলোমলিন হোক, ধূলিযুক্ত হোক, তার নাক ধূলিযুক্ত হোক, তার নাক ধূলিযুক্ত হোক, এটা এক ধরনের মানে হতভাগাদের ব্যাপারে বচন, আরবি ভাষার শব্দ, যে লোকটা আসলে
ধ্বংস হয়ে গেছে, এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই লোকটা দুর্ভাগ্য, এই লোকটা দুর্ভাগ্য, এই লোকটা দুর্ভাগ্য। শাব্দিক অর্থ হচ্ছে দাগ ধুলো মলিন হোক। এখন নাক তো আমরা পরিষ্কারই রাখি, তাই না? আর ধুলা ঢুকলে তো কি অবস্থা, এটা ঢাকা শহরে যারা থাকেন তারা এখন বুঝতেই পারছেন, চারিদিকে শুধু ধুলার ধুলা, এর সাথে ঢুকছে জীবাণু, এর সাথে নানা রোগে আমরা আক্রান্ত হচ্ছি, কারো কাশ, কারো কফ, কারো ইত্যাদি। তাহলে ধুলা ঢুকলে শরীরের জন্য খারাপ, নাকের জন্য খারাপ। সুতরাং তার নাক ধুলো মলিন হোক, এটা কিন্তু মানে তার জন্য একটা সুন্দর কথা নয়, তার জন্য একটা বদদোয়ার মতোই। এখন কার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান, এরা কারা যার জন্য আপনি বদদোয়া করলেন? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, তিনি বললেন যারা বৃদ্ধ বয়সে বাবা মার দুজনকে পেল, আও আহাদাহুমা, অথবা তাদের একজনকে পেল, ফাদাখালান নার, এবং এই পাওয়ার কারণে সে জান্নাতে গেল, জাহান্নামে গেল। মানে পেয়ে জাহান্নামে গেল, তার মানে কি? পেয়ে সে বাবা মাকে আসলে শুশ্রূষা করেনি, তাদের দেখাশোনা খেদমত করেনি। তাহলে কি করেছে? বাবা মার সাথে বেয়াদবি করেছে, বাবা মায়ের যে হক ছিল সে হক সে আদায় করেনি। উকুকুল ওয়ালিদাইনের মধ্যে, বাবা মায়ের অবাধ্যতার মধ্যে সে সম্পৃক্ত হয়েছে, ফলে বাবা মার দোয়া পায়নি, বদদোয়া পেয়েছে, এবং সেই কারণে সে জাহান্নামে গিয়েছে। তো যে জাহান্নামে যায় তার জন্য তো আসলে দোয়া করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মূলত বুঝাতে চাইলেন যে বাবা মাকে পেয়েও এই নেয়ামতের সুন্দর ব্যবহার করে যে জান্নাত এর ব্যবস্থা করতে পারলো না, আসলে সে দুর্ভাগা, সেটাই তিনি এখানে আসলে বলতে চেয়েছেন। এরপরের যে পরিচ্ছেদ, আর ছোট্ট কয়েকটা হাদিস নিচ্ছি খুব দ্রুত। বাবু মান আদরাকা ওয়ালিদাইহি ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আচ্ছা, এই হাদিসটাও গিয়েছে আমাদের। বাবু লা ইস্তাগফিরু লিআবিহিল মুশরিক, আরেকটা পরিচ্ছেদ যে বাবা যদি মুশরিক হয় তাহলে তার জন্য ইস্তেগফার করা যাবে না, যত প্রিয় ব্যক্তি হোক না কেন, বাবা যদি মুশরিক হয় তাহলে তার জন্য ইস্তেগফার করা যাবে না। আন ইবনে আব্বাস ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, আল ইসরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলার বাণী, যেখানে তিনি বলেছেন যদি তোমার কাছে তারা উভয়ে অথবা তাদের কেউ একজন বৃদ্ধ বয়সে পৌঁছে, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে উফ শব্দটিও বলো না। সূরা ইসরা 23 নম্বর আয়াত, ইলা কাউলিহি কামা রাব্বায়ানি সগীরা, এভাবে মানে আয়াতটা তো অনেক বড়, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। হ্যাঁ, এভাবে কামা রাব্বায়ানি সগীরা 24 আয়াতের শেষ পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলো হে রব তুমি তাদের প্রতি তেমনই রহম করো যেভাবে তারা দুজনে আমাকে ছোট সময়ে শৈশবে প্রতিপালন করেছিল। তো এই নাসাখাত হাল আয়াতু আল্লাতী ফি বারাআহ মা কানা লিন নবী, এই যে দোয়া করতে বলেছে, তাই না? সমস্ত মুসলিমকে বলো তোমার বাবা মায়ের জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া এখানে যে দোয়া করার নির্দেশটা, এটার একটা অংশ মানসুখ হয়ে গেছে। কাদের ক্ষেত্রে? যদি বাবা মা অথবা তাদের উভয় মুশরিক হয়, তাহলে তাদের ক্ষেত্রে আর এ দোয়া করা যাবে না। তাহলে কোন সে আয়াত যে আয়াত দ্বারা মুশরিকদের জন্য দোয়া নিষেধ? সেটি হচ্ছে সূরা তাওবার, আর তাওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য এবং ঈমানদারদের জন্য এটা শোভনীয় নয়, সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, যদিও সেই মুশরিকরা তার নিকটাত্মীয় হয়। তাহলে প্রিয়জন মুশরিক হলে তার জন্য আসলে দোয়া করা যাবে না। তাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে এই নিকটাত্মীয়রা হচ্ছে জাহান্নামের অধিবাসী। অতএব
বাবা মায়ের পেছনে যদি তারা কোনো শিরকে লিপ্ত থাকে, তাদেরকে হেদায়েতের পথে আনাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। শুধু বসে বসে দোয়া করলে কাজ হবে না। হ্যাঁ, আল্লাহর কাছে এতটুকু দোয়া করা যায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা নয়, আল্লাহুম্মা হদি আবাওয়াইয়া, হে আল্লাহ আমার বাবা মাকে হেদায়েত দাও, হে আল্লাহ তাদেরকে ঈমান দাও, তাদেরকে সত্য দিন গ্রহণ করার তৌফিক দাও। হ্যাঁ, এই দোয়াগুলো করা যেতে পারে, কিন্তু অন্য দোয়া করা যাবে না তাদের জন্য, যেটা অন্য আরও আম দোয়া রয়েছে। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। 23 নম্বর হাদিস মনে রাখবেন, আজকে আমরা 23 নম্বর হাদিস শেষ করলাম, যে মুশরিক বাবা মায়ের জন্য ইস্তেগফার করা যাবে না। এবার প্রশ্ন যদি থাকে, কিছু প্রশ্ন আসতে পারে। আজানটা হয়ে যাক না? ও আচ্ছা, ও আজান হয়নি এখনো না? বাইরে কিসের আওয়াজ? আজানের আওয়াজ না? ও আচ্ছা, আমি ভাবলাম যে আজান হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকালের আলো অর্থে কারো নাম কি আসফার রাখা যাবে? আসফার মানে সকালের আলো না, ইসফার মানে সকালের আলোর সময় উপস্থিত হওয়া। ইসফার মানে আলোকিত হয়েছে, তাহলে ইসফার রাখতে পারেন, হ্যাঁ অসুবিধা নেই। আসফার তো হলো মাঝের সিগা, সকালের আলো হয়ে গেছে, তো মাঝের সিগা না রেখে মাজদার সিগা রাখা যেতে পারে। যেমন অনেকের নাম আছে ইমান, আরব দেশে, আচ্ছা আরব দেশে ইমান মেয়েদের নাম রাখে, এখলাসও মেয়েদের নাম রাখে। আমার দেশে ইমান আর এখলাস হচ্ছে ছেলেদের নাম। আচ্ছা জি আমরা জানি যে স্বাভাবিকভাবে পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া সুন্নাহ, দাওয়াত খাওয়ার ক্ষেত্রেও কি একই সুন্নাহ প্রযোজ্য? অনেক হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে সাহাবারা অনেক সময় পেট ভরেও খেয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা অনেক সময় প্রকাশ পেয়েছে, যে যে কারণে যেমন অল্প দুধ দিয়ে সবার পেট ভরে গিয়েছে, পেট ভরে গিয়েছে হাদিসে কিন্তু সে ভাষ্যও এসেছে। তাহলে বোঝা গেল যে যদি কারো চাহিদা থাকে তিনি পেট ভরে খাওয়াটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ নয়। আর শরিয়া এই জায়গায় আসলে ওইভাবে ইম্পোজ করেনি যে কেউ যদি পেট ভরে খায় তাহলে সুন্নাহর খেলাফ করেছে, এ কথা কিন্তু বলা যাবে না। পেট ভরে খাওয়াটা সুন্নাহর খেলাফ নয়, তবে উত্তম হচ্ছে পেটের কিছু অংশ ছেড়ে দেওয়া। এটা এটা সব দিক থেকে উত্তম, মেডিকেল সায়েন্সও বলছে, এবং এটা আমরাও ফিল করি। আসলে পেট ভরে খেলে দেখবেন যে শরীর দুর্বল হয়ে যায়, ঘুম বেশি আসে, কাজ করা যায় না। হ্যাঁ, আর যদি পেট ভরে খেয়ে এসে যদি আপনি এখানে বসেন তাহলে তো ঘুমে ঘুমে কেটে যাবে দেখবেন। তো সুতরাং কম খেলে বক্তার জন্য ভালো, আলোচকের জন্য ভালো, শ্রোতাদের জন্য ভালো, এবং এটা পরীক্ষিত। জি, মৃত্যুবার্ষিকী পালন না করে সেই অর্থ দিয়ে মাদ্রাসার ছাত্রদের একবেলা খাওয়ানো ঠিক হবে কি? এবং খাওয়ানোর মাঝামাঝি সময় তারা জানায় যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো হলো, তো এখানে তো আর আপনি পালন করলেন না, কোথায় করলেনই তো। আপনি আগেই টাকা নির্ধারণ করেছেন মৃত্যুবার্ষিকীর জন্য, তাই না? এখন সেটা বার্ষিকী পালন না করে এতিমখানা দিলেন, তো টাকাটাও তো অ্যালোকেট হলো মৃত্যুবার্ষিকী উপলক্ষে। মৃত্যুবার্ষিকী ভুলে যেতে হবে। আপনি যদি ভুলে যান তারপরে বাবার পক্ষ থেকে সাদাকা দিয়ে খাওয়ান, তাইলে আমরা বলবো যে বার্ষিকী পালন করলেন না। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের পর থেকে আমার কোনো বছরই
কোন দিন বিয়ে হয়েছে মনে থাকে না। হঠাৎ করে কেউ একজন হয়তো পরে বলে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি তো আলহামদুলিল্লাহ পড়ে যাই, ভুলে গেছি। না, এই পরিবেশটাই হয়ে গেছে আমাদের বাসাতে আলহামদুলিল্লাহ। কোনো বাচ্চার 6 বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, কোন বাচ্চার জন্মদিন কোন দিন বাচ্চারাও বলে না, আমিও বলি না, তার মাও বলে না, আলহামদুলিল্লাহ। আমার বাবা মা দুজনই 2010 সালে, একজন জানুয়ারি 26 তারিখে মারা গিয়েছেন আমার বাবা আগে, আর ফেব্রুয়ারি 27 তারিখে মারা গিয়েছেন মা। আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কোনোদিন আমাকে বলে না, কারণ শুরুতেই এই সিদ্ধান্ত সবাই জানে যে বাবার তো মৃত্যুবার্ষিকী আসলো, আলহামদুলিল্লাহ। এই ভুলে যাওয়াটা এবং এটাকে কালচার হিসাবে যদি আমরা নিতে পারি, তাহলে বুঝতে হবে যে আমরা এই দিবসগুলো পালনকে বর্জন করলাম। আর যদি ঘুরে ফিরে মাথায় আসে, এখন মানে আসলে অনেকের মাথায় আসে, বলে যে এভাবে পালন না, এভাবে পালন জায়েজ। আসলে এগুলোকে পালন করার কোনো শরঈ পারমিশনও নাই, আর পদ্ধতিও নাই। মানে আপনি হয়তো ভিন্ন নাম দিলেন বা ভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন, তখন কেউ হয়তো মনে করতে পারে যে এটা জায়েজ। যেমন মিলাদুন নবী, এটা তো একটা বেদআতি অকেশন। এখন কেউ এটাকে সিরাতুন নবী বলে যদি পালন করে, তাহলে কি শুদ্ধ হলো? শুদ্ধ নয়। সিরাতুন নবী তো সারা জীবন সারা বছরই আলোচনা করতে হবে। হ্যাঁ, রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু হয়তো বেদাতগুলোর প্রতি তাম্বিহ করার জন্য স্পেশালি আমরা কথা বলতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সিরাতুন নবী উদযাপন করলাম, এটা মনে রাখতে হবে। তো সুতরাং এখানে আমরা বলবো যে আপনি মৃত্যুবার্ষিকীর কথা ভুলে যান, আপনি আপনার বাবার পক্ষ থেকে আমভাবে যে কোনো সময় এই সাদাকাটা করতে পারেন। আমি একটি গার্মেন্টসে চাকরিরত আছি, এখানে পোশাক হিসাবে জিন্স প্যান্ট তৈরি করা হয়। এখানে প্রায় 30 থেকে 40% মেয়েদের জিন্স প্যান্ট, মিনি স্কার্ট তৈরি করা হয়। তো আমি চেষ্টা করছি অতি শীঘ্রই চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করার জন্য। প্রশ্ন হলো, এখানে চাকরির উপার্জন কি আমার জন্য হালাল হবে? এখানকার চাকরির উপার্জনের টাকা দিয়ে আমি কি অন্য কোনো হালাল ব্যবসা শুরু করতে পারবো এবং সেই ব্যবসা কি হালাল হবে? সুন্দর প্রশ্ন করেছেন, জীবনধর্মী প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, মেয়েদের জন্য যে কোনো পোশাক, এটা সে কোন পরিবেশে কখন পড়ছে তার উপর নির্ভর করে তার হালাল এবং হারাম। মেয়েদের অন্তর্বাস, এটাও জায়েজ হতে পারে যদি সে তার ভেতরের পোশাক হিসাবে সে পরে, এবং এটাকে সে ফ্যাশনেবল করে পুরুষের সামনে না আসে। এখন তো অন্তর্বাস পরি মেয়েরা চলে আসে ইউরোপ আমেরিকাতে, তাই না? সে জঘন্য অপরাধ, জঘন্য অশ্লীলতা। অতএব ইউরোপ আমেরিকার মেয়েরা যে পোশাকগুলো পরে জনসমক্ষে আসে, পাবলিকলি ওপেন হয়, তাদের সমস্ত পোশাক তাহলে নিষেধ হয়ে যাবে, আমরা সেটা বলছি না। তবে অবশ্যই তাদের পোশাকের মধ্যে অনেক আপত্তিকর পোশাক আছে যেটা ইসলাম পারমিট করে না। এখানে জিন্সের প্যান্টের ব্যাপারে এসছে, আমি সে কথা বলবো। মেয়েরা মেয়েদের পোশাক পরবে, এটাই হচ্ছে আসল নিয়ম। ইসলামে মেয়েদের পোশাক এবং পোশাকের কাটিং ধরন সব ডিফাইন করা আছে। কিন্তু কোনো মহিলা যদি সে তার স্বামীর মনোরঞ্জনের জন্যে এরকম বিশেষ কোনো পোশাক পরে, সেটা তার জন্য একান্তই স্বামীর সামনে জায়েজ আছে। তারপরেও আমরা বলবো পাশ্চাত্যের মেয়েদের পোশাক আমাদের অ্যাভয়েড করা উচিত। পাশ্চাত্যের মেয়েরা যে পোশাক পরে ফ্যাশন শোতে আসে অথবা সমাজে এগুলোকে ডালভাত করে ফেলেছে, যেটা আমাদের মেয়েরাও আজকাল ধরেছে, সেই পোশাকগুলো আমাদের সম্ভ্রান্ত শরীফ মেয়েরা ত্যাগ করা উচিত। এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে মিনি স্কার্ট, জিন্সের প্যান্ট, তাহলে এই পোশাকগুলো আসলে মানে যারা সাধারণত ব্যবহার করে তারা পর্দা মেনটেন করে না, তারা এই পোশাকগুলো পরে জনসমক্ষেই আসে। সুতরাং এই পোশাকগুলো আসলে কোনো সম্ভ্রান্ত অথবা দিনদার মহিলারা কিনবেন না, কিনবেন যারা বেপর্দায় এবং তাদের দেহ প্রদর্শনের জন্য পুরুষদের সামনে আসবেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এখান থেকে কুইট করাটাই হচ্ছে আপনার জন্য সঙ্গত। এখন পোশাক তৈরি করা, এটা হয়তো মানে এর ব্যবহার বিধির উপর নির্ভর করে সেটা
টা নির্ভর করছে, কিন্তু আমি মনে করি যে আপনি যদি এই নিয়তটা করেন যে এখান থেকে কুইট করে আপনি আরও বেটার অথবা পূর্ণ হালাল কোনো জায়গায় যাবেন, এবং এখানে আপনি আছেন জরুরতের জন্য, যে যতক্ষণ না, কারণ প্রত্যেকেরই তো জীবনধারণটা একটা জরুরি পর্যায়ের বিষয়, সেক্ষেত্রে আপনার জন্য এটা হালাল হবে এবং সেই টাকা দিয়ে আমি আশা করছি যে অন্য ব্যবসা আপনি ওপেন করতে পারবেন। তবে আপনার ইচ্ছার বিরুদ্ধে অথবা আপনার ঘৃণা সত্ত্বেও যেহেতু আপনি এই কাজের মধ্যে আছেন যেটা আলটিমেটলি কোনো পাপকে উৎসাহিত করছে, সেজন্য আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি ক্ষমা চাইতে হবে, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনার উত্তরণ ঘটে, ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ যে ভুল ত্রুটিগুলো আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে সেগুলো ক্ষমা করে দেবেন। তো আজকে আমরা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।